অহংকারী রানী সিংহ। অনেক দিন আগে এক জঙ্গলে প্রাণীদের সাম্রাজ্যে এক সুন্দরী রানী সিংহ বাস করত। তার স্বামী সিংহ জঙ্গলের রাজা ছিল। সিংহ খুব দয়ালু রাজা ছিল, কিন্তু রানী সিংহ খুব অহংকারী ছিল। সে জঙ্গলের অন্য প্রাণীদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। সেই জঙ্গলেই সকলের সঙ্গে মিলেমিশে থাকা কয়েকটি বানর ছিল। তারা সবসময় রানী সিংহকে অভিবাদন জানাতো, কিন্তু রানী সিংহ কখনো তাদের অভিবাদন করেনি। বানররা এরকম ব্যবহারের জন্য বিরক্ত হয়ে গেছিল। একদিন ঘুম থেকে উঠে রানী সিংহ দেখল যে তার বাচ্চারা তার আশেপাশে নেই। রানী তাদের সব জায়গায় খুঁজল, কিন্তু কোথাও বাচ্চাদের খুঁজে পেল না। এদিকে সন্ধে হয়ে যাচ্ছিল, আর রানী খুব চিন্তিত হতে লাগলো। সে বানরদের গাছের কাছে গেল আর বলল, বানর, তোমরা কি আমার বাচ্চাদের দেখেছো? বানরেরা উত্তর দিল, কে? আপনি কি আমাদের সঙ্গে কথা বলছেন? এই কথা শুনে আশেপাশের কিছু জীবজন্তুরা সেখানে জমা হয়ে গেল। আপনি কি আমার সাহায্য করতে পারবেন হরিণ? হরিণ বলল, না রানী, আমি খুব বেকার জানোয়ার, আমি আপনার কি সাহায্য করতে পারি? রানী সিংহ ভাল্লুকের কাছে গেল আর সাহায্য চাইল। ভাল্লুক বলল, তুমি কি তোমার বাচ্চাদের আমার মতো কুৎসিত জানোয়ারদের থেকে দূরে থাকার জন্য বলনি? তখন রানী সিংহ জোরে জোরে কাঁদতে লাগলো, কারণ কেউ তার সাহায্য করছিল না। এইসব এজন্য হচ্ছিল কারণ রানী সিংহ নিজের ওপর খুব অহংকার ছিল, আর সে কখনো অন্যদের সাহায্য করেনি। অবশেষে রানী সিংহ নিজের ভুল বুঝতে পারল, আর সে বলল, এটা আমার ভুল। আমি তোমাদের সবার সঙ্গে খুব কঠোর ব্যবহার করেছি। আমি ক্ষমা চাইছি। আমি জানতাম না যে বন্ধুদের থাকা কতটা জরুরি। যেমন সে অন্য জীবজন্তুদের পাত্তা দিত না, তেমনি আজ তার সঙ্গে হচ্ছিল। অন্যান্য প্রাণীরা রানী সিংহর জন্য দুঃখিত হলো। ভাল্লুক বলল, চিন্তা করবেন না রানী, আমরা আপনার বাচ্চাদের খুঁজতে আপনাকে সাহায্য করব। শিয়াল রানী সিংহকে বলল যে, আমরা সবাই চাইছিলাম যে রানী অনুভব করুক তাদের কত খারাপ লাগে। রানী সিংহ সব প্রাণীদের কাছে ক্ষমা চাইল। সব প্রাণীরা মিলে সিংহের বাচ্চাদের সন্ধান করলো, আর অবশেষে জিরাফ বাচ্চাদের খুঁজে পেল শামুক আর কচ্ছপদের সঙ্গে খেলা করতে করতে। মা আবার একবার তার বাচ্চাদের ফিরে পেল। সে তার বাচ্চাদের খুব ভালোবাসত। এই ঘটনার পর রানী সিংহ অন্য প্রাণীদের কাছে কথা দিল যে সে এবার থেকে সব সময় তাদের সাহায্য করবে। নীতি কথা, এই গল্পটি থেকে আমরা বুঝতে পারলাম যে কখনো নিজের ওপর এত গর্ব করা উচিত নয় যে তুমি নিজেই অহংকারে ডুবে যাও।